আপনাদের অনুরোধ করে বলি, সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি হয়ে থাকেন আপনারা ভাইরাল করে দেন, সবকিছু ভাইরাল করে দেন। দিনাজপুরের খানসামা উপজেলায় শোবার ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10টার দিকে খানসামা উপজেলার আরাচি যুগীর ঘোপা বেনুপাড়া এলাকার ভক্ত রায়ের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় এবং তাদের 6 বছর বয়সী কন্যা সন্তান নীলাদ্রি রায়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্য এবং স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। লাশ দুটির পাশ থেকে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে হাতে লেখা একটি চিরকুট পেয়েছে পুলিশ। তবে মৃত গৃহবধূর বাড়ির লোকজনের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটাকে পরিকল্পিতভাবে এটাকে খুন করে সাজানো নাটক করছে ওরা। আমার বোন বিয়ে বাড়ি থেকে বিয়ে বাড়িতে অনেক কিছু বলছে, আমার বোন অনেক কিছু বলছে, মারে কাঠ ঢালিয়া করছে, আমরা কিছু অ্যাকশন নেই নাই। এই বেটা পুরো সাজানো নাটক, সাজানো যত আপনাদের সোশ্যাল মিডিয়া আছে আপনারা ভাইরাল করে দেন, দেশ বিদেশে আপনারা ভাইরাল করে দেন। এই বেটার অস্তিত্ব থাকবে না, এই বেটার অস্তিত্ব থাকবে না। আপনাদের অনুরোধ করে বলি, সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি হয়ে থাকেন আপনারা ভাইরাল করে দেন, সবকিছু ভাইরাল করে দেন। এই বেটাকে আমি দেখতে চাই। বাচ্চাটা যদি বাঁচিয়ে দিলে বেটা চুরিয়া বউরা মানুষ পাইছো বেটা। আমার মেয়ের এই যে বিয়ে হবার 7 বছর আছে, তা আমি 7 বছরকার মধ্যে এই মনে করো সংসার, সেইভাবে আমার মেয়ে নির্যাতন করে মারছে, মারিয়া গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি রাখছে, গলায় দড়ি লটকে থুইছে, নির্যাতন করে মারে। আর এই মেয়েকে যদি সুষ্ঠু বিচার না চাই তাহলে আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই স্যার, কোনো উপায় নাই। আমার যত কিছু সম্পদ সব লিখে দিয়েছে। এই বিষয়ে ঘটনার রাতেই দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমরা যেটি দেখতে পেয়েছি, দুটি ঝুলন্ত মরদেহ শয়নকক্ষ ঝুলছে। একটি এখানে দুটি ভিকটিম রয়েছে, একজন মহিলা এবং তার সন্তান, নিঃসন্তান 4 বছর বয়সী সন্তান ঝুলন্ত অবস্থায় আমরা পেয়েছি। মহিলার নাম সুজাতা রানী এবং যে বাচ্চাটি ঝুলছিল তার নাম হচ্ছে নীলাদ্রি রায়। ভিকটিমের পাশ থেকে একটি সুইসাইড নোটও আমরা উদ্ধার করেছি, সেটি পড়েছি। তো এই বিষয়ে, সামগ্রিক বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি সুইসাইড না অন্য কিছু, সেটি তদন্তের মাধ্যমে এটি বেরিয়ে আসবে। এই ঘটনায় নিহত গৃহবধূর বাবা উপযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।